আমার রান্নাঘরে আজ সব বন্ধুদের স্বাগত। আজকের আমি বানাবো ফুলকপির রোস্ট। দেখুন কেমন ভাবে বানাই। ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি একটা গোটা বড় ফুলকপি মাঝারি সাইজের করে কেটে রেখেছি। এছাড়া সাদা তেল, টমেটো সস, চিলি সস, ঘি, টক দই নিয়েছি 200 গ্রাম, নুন আর চিনি পরিমাণ মতন, কাজু বাদাম বাটা, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা গরম মশলা গোটা ছোট প্যাকেট নিয়ে তাকে একটু থেতো করে নিয়েছি, হলুদ, গোটা জিরে, জিরে বাটা, আর নিয়েছি আদা বাটা। আমি প্রথমে ফুলকপিগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। এর সাথে যে টক দইটা ছিল 200 গ্রাম সেটা আমি ঢেলে নিচ্ছি 3 চামচ কাজু বাদাম বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 3 চামচ, হলুদ নিচ্ছি 2 চামচ, জিরে বাটা নিলাম 3 চামচ, আদা বাটাও আমি 3 চামচ নিয়ে নিচ্ছি, আর সাদা তেল, যেহেতু আমার চামচটা ছোট সেই জন্য আমি 6 চামচ নিয়ে নিলাম। আপনারা মাঝারি মাপের চামচ হলে 2 চামচ তেল নিয়ে নেবেন। আর নিচ্ছি চিনি 4 চামচ, পরিমাণ মতন 2 চামচ নুন নিয়ে নিলাম। এবার এগুলো একসাথে ভালো করে মেখে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব। ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি ফুলকপিগুলো 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়েছিলাম। 30 মিনিট হয়ে গেছে, আমি ফুলকপিগুলোকে নিয়ে এসেছি। এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা যে থেতো করে রেখেছিলাম সেই গরম মশলা আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করা যে ফুলকপিগুলো রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে অবশ্য এই ম্যারিনেট করা ফুলকপিটা প্রেসার কুকারেও দিয়ে দিতে পারেন। প্রেসার কুকারে দিলে 5 থেকে 7 মিনিট রেখে তারপরে নামিয়ে নেবেন। তবে আমি কড়াইতেই সুবিধা, বোঝা যায় যে কপিটা কতটা সিদ্ধ হলো কি হলো না, সেই জন্য আমি কড়াইতেই করছি। যেহেতু ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখন আমি অল্প পরিমাণ নুন একটু ছড়িয়ে দিলাম। যে পাত্রটার মধ্যে আমি ফুলকপিটা ম্যারিনেট করতে দিয়েছিলাম সেই পাত্রটাতে একটু জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পরবর্তী সময়ে আমি এই ফুলকপিটার মধ্যে এই জলটুকু দিয়ে দেব। এবার আমি জলটা দিয়ে দিলাম। মিনিট 15 ফোটার জন্য সময় নিয়ে নিচ্ছি। এই ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি যদিও আপনাদের 15 মিনিট প্রথমে বলেছিলাম, তারপরে 15 মিনিট বাদে আমি খুলে দেখলাম যে ফুলকপির যে ডাটা যেগুলো সেগুলো একটু শক্ত রয়ে গেছে। সেই জন্য আমি আবার
ওভেনে চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ঠিক 25 মিনিট পর এটাকে একদম রেডি করে ফেলেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়া সস, আর দেব 2 চামচ টমেটো সস। এবার একটু নাড়িয়ে দিলাম। আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে দিলাম, অর্থাৎ ফুলকপির রোস্ট বানানো কমপ্লিট হয়ে গেল, পরিবেশনের জন্য একদম রেডি। ফুলকপির রোস্ট তৈরি করা হয়ে গেছে, আমি একদম সার্ভ করার জন্য রেডি করে ফেলেছি। আজকের এই ফুলকপির রোস্ট আপনারা লুচি কিংবা পরোটা বা রুটি দিয়েও খেতে পারেন, এটি খুবই সুস্বাদু খাবার। আর আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই বাড়িতে করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।